'79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পল্লী চিকিৎসক প্রতিষ্ঠিত করেছেন। তো আমরা এই সারা বাংলাদেশে পল্লী চিকিৎসক সমিতি নামে পরিচিত ছিলাম। 2008 সালে এই পল্লী চিকিৎসক এই জালিম ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর যেহেতু জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এই পল্লী চিকিৎসক সংগঠন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিদায় উনি এই পল্লী চিকিৎসকের ধ্বংস করার পায়তারা শুরু করেছিল। 2008 সালে আমরা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক নামে একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করি এবং 8 সাল থেকে আমরা সারা বাংলাদেশে জেলায় জেলায় কমিটি করে আমরা কেন্দ্র পর্যন্ত বিভিন্ন সংগ্রাম আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের অনেক পল্লী, আমি নিজে সহ পল্লী চিকিৎসা আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, এমনকি প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করার সময় আমরা পুলিশের হামলার শিকার হয়েছি। 8 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা মানব সেবায় নিয়োজিত আছি। আমরা আমরা ফেনীতে আমরা সেখানে ত্রাণের ব্যবস্থা করেছি। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে খুলনা প্রোগ্রামে ঢাকা প্রোগ্রামে আমরা পল্লী চিকিৎসক আমরা ক্যাম্প করে সেই প্রোগ্রামে চিকিৎসা সেবা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছি। মাঝে আমরা এরকম ত্রাণ দিয়ে আসছি। আজকে আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা কেন্দ্রীয় কার্যক্রমের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা পল্লী চিকিৎসক জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক হিসাবে অনুদান দিয়েছি। এটাই আমাদের সংগঠনের সামাজিক এবং মানব কল্যাণের কার্যক্রম। কেন আমাদের যে জালিম সরকার ছিল এই জালিম সরকারের নিয়ন্ত্রণ ছিল ভারতের তত্ত্বাবধানে। ভারত যা বলতো এই জালিম সরকার তাই করত। এই জালিম সরকার প্রথম ক্ষমতা আসার সাথে সাথেই আপনার দেখেন পিলখানার হত্যা, সেনাবাহিনীর হত্যা এদের ভারতের পরামর্শে হয়েছিল। এখন উনি এদেশের ওনার কিছু ছিল না, ওই দেশে ওনার বংশগত কিছু নেই, সবই দেশের বাইরে। উনি যদি দেশের নাগরিক হতো, দেশের জন্য তার দেশপ্রেমিক থাকতো, তা বাংলাদেশের অবস্থা এরকম তিনি করতে পারতেন না। উনি দেশটাকে ধ্বংস করার উদ্দেশ্যেই উনি ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা চলে গেছে, এখন উনি দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়েও সেই ক্ষমতা সেই দেশকে ধ্বংস করার পায়তারার জন্য এই বন্যার মানব সৃষ্টি বন্যা তৈরি করেছেন। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আমরা গোটা বাংলাদেশের নাই, আমরা ফেনী সহ 13টি জেলায় আমাদের পল্লী চিকিৎসকরা বিভিন্ন ত্রাণ কার্য পরিচালনা করে আসছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি যাতে করে ওই এলাকার নিপীড়িত নির্যাতিত মানুষের মাঝে ন্যূনতম চিকিৎসা সেবা আমরা প্রদান করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। তার আলোকেই আজকে যেহেতু আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদেরকে আহ্বান করেছেন যে আমাদের ত্রাণ তহবিল গঠন করেছেন, সেই আলোকেই আমরা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এই ত্রাণ তহবিলে আমাদের সমস্ত অর্থ আজকে আমরা তার আদেশে তার আহ্বানে আমরা এখানে প্রাণ তহবিলে আজকে আমাদের অর্থ প্রদান করলাম। চিকিৎসক আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু গত শেখ হাসিনার সরকার পল্লী চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করে তাদেরকে একটি নীল নকশার মাধ্যমে গোটা দেশ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি, যার মাধ্যমে আগামী দিনে পল্লী চিকিৎসকরা বাংলাদেশের সকল পল্লী চিকিৎসা মাধ্যমে গোটা দেশের সাধারণ মানুষকে সকল মানুষকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে যাব। আমরা আমাদের আগের বক্তারা সব কথা বলেই গেছে, এখন আমার বলার শুধু একটাই কথা যে বাংলাদেশ এই সরকারের আমলে 18 সালের পর থেকে যে আমাদের দেশে প্রাণঘাতী যে ব্যাধি ছিলেন সেটা হলো যে ডিজিজটা আমাদের ছিল, সেখানে আমাদের দেশের বড় বড় MBBS ডাক্তার মেডিকেল অফিসাররা 26 দিন কোনো রুগীপত্র দেখে নাই। এই রুগীগুলো আমাদের পল্লী চিকিৎসকরা ডোর টু ডোর মানুষের পাশে গিয়ে মানুষের কাছে থেকে তারপরে এই চিকিৎসাগুলো তাদের নিজ খরচে দিয়েছে। যারা অর্থ দিতে পারছে তারা দিছে, যারা পারে নাই তারা আমাদের এই দেশের ডাক্তাররা নিজের অর্থায়নে তাদের প্রত্যেকের এই করোনা মহামারীর এই চিকিৎসার পার্শ্বে আমাদের এই পল্লী চিকিৎসক সমগ্র বাংলাদেশব্যাপী আমরা ছিলাম এবং বিভিন্ন দুর্যোগ আমরা মোকাবিলা করি এবং দুর্যোগের যারা
দূর অবস্থায় থাকে তাদের পাশে আমরা থাকি, এটা আছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, এটা আমি আশাবাদ ব্যক্ত রেখে